অনেক ভালো লাগছে আসলে আমাদের এই খুনি হাসিনা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে গত 17 বছরে এই দেশে খুন হত্যা নির্যাতন নিষ্পেষণ এবং ইসলাম সহ অন্যান্য বাংলাদেশপন্থীদেরকে সে সবসময়ই দমিয়ে রাখছে এবং ইন্ডিয়ার একটা তাবেদার রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে পরিণত করছে। আমরা সেই জায়গা থেকে আজকে এই খুনি হাসিনার ফাঁসির রায় পেয়েছি। তো আমরা এখনো পরিপূর্ণভাবে এই রায় যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণভাবে রায়ের বাস্তবায়ন হবে ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ খুশি হতে পারবো না। এই রায়ের কার্যকরের মাধ্যমে আমরা এই বাংলাদেশের বিজয় এবং বাংলাদেশপন্থীদের বিজয় দেখতে পাবো ইনশাআল্লাহ। তারাও নিশ্চয়ই সমান অপরাধী এবং আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি যে শুধুমাত্র নারী হওয়ার কারণে তাকে কোনোভাবে কম্প্রোমাইজ কিংবা প্রিভিলেজ দেওয়া হতে পারে। আমরা মনে করছি যে গণহত্যাকারীর একমাত্র পরিচয় হচ্ছে সে গণহত্যাকারী, এর বাইরে তাকে লিঙ্গভেদে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না এবং আমরা সেটি হতে দিব না। যদি কোনো ধরনের কম্প্রোমাইজ খুনি হাসিনার সাথে করা হয় তাহলে আমি মনে করছি যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। স্বাভাবিক এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং আমরা মনে করছি যে এই যে গণঅভ্যুত্থানের যে সরকার বর্তমানে ক্ষমতার মসনদে রয়েছেন তাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে এটির যেই রায় শুধুমাত্র ইতিমধ্যে রায় ঘোষণা করা হয়েছে, আমরা চাচ্ছি যে বিচার কার্যক্রম এই সরকারের মাধ্যমে যেন সম্পন্ন এবং সেটি অতি দ্রুত সময়ের মধ্যে করতে হবে। কারণ আমরা জানি যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে অনেক ধরনের কম্প্রোমাইজের বিষয় থাকে, রাজনৈতিক সমঝোতা থাকে, অনেক ধরনের নেগোসিয়েশন হয়। সুতরাং কোনো ধরনের ফাঁক ফোকরের মাধ্যমে যেন খুনি হাসিনার বিচার বিলম্বিত না হয় সেটি আমরা এই সরকারের কাছে করজোরে আবেদন জানাবো, আহ্বান জানাবো এবং সেটি যদি কোনো রকম ব্যত্যয় ঘটে জুলাই গণঅভ্যুত্থানের মতো আবারও বাংলাদেশের আপামর ছাত্র জনতা রাজপথে তাদের সরব ভূমিকা এবং সোচ্চার ভূমিকা বজায় রাখবে।